হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ছোয়া বলছি বগুড়া থেকে। তো আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি সন্ধ্যার দিকে। বিকালের দিকে একটু ঘুমাইছিলাম, তো ঘুম থেকে উঠে আয়নার সামনে যাচ্ছিলাম। তো দেখলাম আমার অবস্থা একদম এলোমেলো, চুলগুলো একদম এলোমেলো হয়ে আছে। তো সেজন্য একটু মুখটা ধুয়ে টিস্যু পেপার দিয়ে একটু মুখটাকে মুছে নিচ্ছিলাম। যেহেতু ঘুম থেকে উঠছি, মুখ না ধুলে তো ফ্রেশ লাগবে না, তো আমি একটু মুখটাকে সুন্দর করে মুছে নিচ্ছিলাম টিস্যু দিয়ে। এরপর একটু মুখে ভ্যাসলিন দিচ্ছিলাম, একটু ময়শ্চারাইজার লাগাচ্ছিলাম, লাগায়ে তারপরে চুলটাকে সুন্দর করে বেঁধে নিচ্ছিলাম। তো ভাবছিলাম যে একটু কিছু রান্না করব, যেহেতু আর আজকে দুপুরবেলা আমার খাওয়া হয় নাই, ঘুমায় গেছিলাম। ঘুম থেকে সকালে উঠতে আমাদের আজকে দেরি হয়ে গেছে, খাইতে খেতেও দেরি হয়ে গেছে, যার কারণে দুপুরে আর খাওয়ার ইচ্ছা ছিল না। তো সেজন্য ভাবলাম একটু রামেন রান্না করি, আর এভাবে দেখি অনেকেই খায়, তো আমি আমার স্টাইলে রান্না করে নিচ্ছিলাম। তো এখানে একটা মুরগির মাংস আমি এই যে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ছিঁড়ে নিচ্ছিলাম। তো যেহেতু বাসায় যা যা উপকরণ আছে সেটা দিয়ে আমি রান্না করছি। সত্যি বলতে এভাবে রান্না করে দেখলাম এত মজা হয়। আসলে নুডলস যেভাবে রান্না করি ওইটার টেস্টটা একরকম, আর এভাবে যদি রামেন সিস্টেমের মতো করে রান্না করি এটার টেস্ট একদমই অন্যরকম। মনে হচ্ছিল যে আমি রেস্টুরেন্টের কোনো কিছু খাবার কিনে নিয়ে এসে আমি খাচ্ছি। সত্যি বলতে আসলে অনেক মজা হয়। তো আমি কিভাবে রান্না করি সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যদি কারো ভালো লাগে অবশ্যই এটা এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে সব কিছু কেটে নিয়েছি যা যা লাগবে রান্না করার জন্য। এরপর পাতিলে অল্প একটু পানি দিয়ে দিছি, যেটুকু পানি লাগবে তার থেকে আর অল্প একটু বেশি দিছি, দিয়ে প্যাকেটটাকে সুন্দর করে কেটে পানির মধ্যে ছেড়ে দিব। আর পানিটাকে আমি শুকায় ফেলবো না, যেহেতু রামেন রান্না করছি, একটু ঝোল ঝোলই তো সবাই খায় দেখি। আর এই যে এখানে নুডলসটা দিয়ে দিলাম, সেদ্ধ হওয়ার পরে এই যে পানিটা ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিছি পাতিলের ভিতরে। এরপর অল্প একটু আদা কুচি, রসুন কুচি দিয়ে পেঁয়াজ দিয়েছিলাম আর কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এই পর্যায়ে কিন্তু আমার এই যে আদা আর রসুনের এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, আসলে অনেক মজার একটা রান্না করছি। যাই হোক, আমি আমার নিজের রান্নারই প্রশংসা করেই যাচ্ছি। তো এই দিকে আমার পেঁয়াজ মরিচটাকে ভেজে নিছি, নিয়ে মাংসর যে ঝুরি করে রাখছিলাম সেটা দিলাম, অল্প একটু গাজর কাটা নিছিলাম সেটা দিলাম। তারপরে এর ভিতরে যে নুডলসের যে মশলার প্যাকেট থাকে সেই প্যাকেটটা দিছি। ও হ্যাঁ, এখানে আমি মিষ্টার নুডলস রান্না করছি, আর এই মশলার প্যাকেটটা দিতে চাইছিলাম না, পরে ভাবলাম যে দিয়ে দেখি কীরকম লাগে। আসলে অনেক মজা হয়েছিল। তো এই যে মশলাটা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে এরপর এর ভিতর আমি এই যে একটা শসার অল্প একটু কুচি করে নিয়েছিলাম সেই শসাটাও দিয়ে দিলাম। আর শসাটা দেবার পরে এটার ফ্লেভার যে কি সুন্দর আসতেছিল। তারপরে এক প্যাকেট সস দিলাম, সসটা দেওয়ার পরে ফ্লেভারটা আরও চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমি একটার পর একটা দিচ্ছি আর ফ্লেভার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো চেঞ্জ হচ্ছে। আর এরপরে এত সুন্দর একটা ফ্লেভার আসলো, জাস্ট ওয়াও, আমি কি বলবো। আর এই যে সসটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে সবগুলো একদম সবজি একসাথে মাখিয়ে নিয়ে এরপর এই যে সেদ্ধ করে যে রাখছিলাম সেই নুডলস সহ এর ভেতরে ঢেলে দিচ্ছি, পানিও ছিল এর ভেতরে। তো আমার কিন্তু প্রায় হয়ে আসছে, অল্প একটু জ্বালানোর পরে দেখলাম যে একটু ঘন হয়ে আসতেছে, তো সেই টাইমে আমি নামিয়ে নিছি। আর এই যে দেখেন একদম পারফেক্ট কালার। এটাকে আমি একটু পরিবেশন করে নিছি সুন্দর করে, একটু মূলা আর অল্প একটু মানে গাজরের স্লাইস কেটে নিয়ে সুন্দর করে একটু ফুল বানিয়ে ডেকোরেশন করে নিছি। আর প্রত্যেকটা খাবারেই একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে খাইতে বসলে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। ওই যে একবারে রান্না বান্না করে যে খাইতে বসা, এটা আমার কাছে মোটেও ভালো লাগে না। তো আমার এদিকে নাস্তা করা কমপ্লিট, তারপরে এক গ্লাস পানি নিয়ে বসে বসে খাচ্ছিলাম। যদিও আমার পানি খাওয়াটা একটু কম হয়, সেজন্য আমি বড় গ্লাসেই পানি নিয়ে খাই।
তাহলে দেখা যায় যে একসাথে অনেকগুলো পানি খাওয়া হয়ে যায়। আর ছোট গ্লাস নিলে দেখা যায় কি অল্প একটু পানি খেয়ে মনে হয় যে পেট ভরে যায়। আর আমার এটা একটা টার্গেট থাকে, বড় গ্লাসে পানি খাইলে একটা আইডিয়া বোঝা যায়। তো গতকাল যেহেতু দেখছিলেন যে আমরা মেলাতে মানে সবাই যে গেছিলাম, সেখানে গিয়ে কিছু কেনাকাটা করছি, কিছু ঘোরাঘুরি করছি, আবার কিছু খাওয়া দাওয়া করছি। তো সেগুলোর অত কিছু ক্লিপস আর নেওয়া হয়নি। তো এই যে এগুলা একটু ছোটোখাটো কিনছিলাম, রাবার ব্যান্ড আমি কিনছিলাম, আর এই যে ব্রেসলাইট আর কাঁকড়ার ক্লিপ দুইটা দেখতে পাচ্ছেন, এইটা আমাকে আবার আমার এক ভাবি গিফট করছে। তো ওই ভাবিকেও আমাকে আমার আবার গিফট করা লাগবে। ভাবছি যে এগুলো আর কিনে দিব না, যেহেতু এগুলা সে কিনছে প্লাস আমার জন্যও কিনছে, আমি একটু তাকে অন্য কিছু দিব। তো আমি আবার এগুলা মাথায় দিয়ে দেখতেছিলাম যে আসলে কেমন দেখা যায়। সত্যি বলতে মাথায় দিলে আসলে অনেক সুন্দর দেখা যায়। তো আমি তো আসলে এগুলো ইউজ করি না, সেজন্য বুঝতেও পারি না আসলে কীরকম লাগে দেখতে। ছোটোবেলায় দেখা গেছে যে এগুলো অনেক ইউজ করছি, কিন্তু এই ক্লিপগুলো ভাবছিলাম যে খুবই নর্মাল, কিন্তু নর্মাল হলে কি হবে, দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর। আর গিফটের জিনিস তো আসলে যেমনই হোক সেটাই আমার কাছে ভালো লাগে। তো আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই যে মাথায় যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন চুল বেঁধে রাখছি, ওইটা কিন্তু আমি কিনছিলাম। আর এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি কিনছিলাম। তো এই যে দেখেন আমাকে আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কার কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।